এখন আমরা সবাই যাচ্ছি শিবরাত্রির শিব পূজা করতে। কে কে করছো আজকে শিব পূজা কমেন্টে জানাও। এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে শিবরাত্রির দিনকার। আমরা সবাই মিলে একসাথে হচ্ছে মন্দিরে যাচ্ছিলাম শিব পূজা করার জন্য। আর মন্দিরে যাওয়ার পরপরই হচ্ছে একজন আমাদের সবাইকে তিলক করিয়ে দেয়। তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাই। আর মন্দিরের ভেতরেই হচ্ছে এগুলো বিক্রি করছিল। আমি সেখান থেকে হচ্ছে 2টা ধুতরা ফুল কিনে নিয়েছি, কারণ এটা আমরা বাসা থেকে নিয়ে যেতে পারিনি। আর এই তো আমরা সবাই মিলে হচ্ছে লাইনে দাঁড়িয়ে গিয়েছি। অনেক মানুষ ছিল, তাই লাইনে দাঁড়াতে হয়েছে। আর সেদিন যে কি পরিমাণ লোকজন ছিল মন্দিরে সেটা বলার মতো না। আর প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ ছিল। তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর হচ্ছে এখন ঢোকার চান্স পেয়েছি। আর এখন হচ্ছে সরাসরি আমরা মন্দিরের ভেতরে চলে গিয়েছি। আর ভেতরে গিয়েই হচ্ছে অনেক কষ্টে আমি এই ঘন্টাটা একটু বাজাতে পেরেছি, কারণ ভেতরেও প্রচুর পরিমাণে লোক ছিল। আর এই তো এখানে হচ্ছে শিবলিঙ্গটা, এখানেই হচ্ছে আমরা সবাই মিলে পুজো করবো এখন। নিচের অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদমই হচ্ছে সব কিছু দিয়ে ভরে গিয়েছে। তাই আমাদের ওপর থেকেই ঠাকুরের মাথায় দুধ জল ঢালতে হয়েছে। আর এখানে আমি আর আমার দিদি একসাথে হচ্ছে ঠাকুরের মাথায় দুধ জল ঢালছিলাম। আর এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে দিয়েছে। আর এই তো আমি হচ্ছে বাসা থেকে যে মালাগুলো বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেগুলোই হচ্ছে একটা আমি নিচে দিয়েছি, আর একটা হচ্ছে এই আঙ্কেলটা ওখানে পরিয়ে দিল। তারপর ঠাকুর মশাই হচ্ছে ওইদিকে মন্ত্র বলছিলেন, আর আমরা হচ্ছে এইদিকে ঠাকুরকে ফুল বেলপাতা সব কিছু নিবেদন করছিলাম। আর আমি বাসা থেকে প্রচুর পরিমাণে আকন্দ ফুল নিয়ে গিয়েছিলাম, সেটাই ঠাকুরকে দিচ্ছিলাম। আর এদিকে তারপর পুজো শেষে বাকি মন্দিরগুলোতেও হচ্ছে প্রণাম করছিলাম। তারপরে পরিক্রমাও করেছি আমরা সবাই। আর এখন হচ্ছে আমি এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। সবসময় মন্দিরে গেলে আমি এই কাজটা করি, সবাই করে, সেটা হচ্ছে এই মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোটা। ভেতরে জ্বালানোর অপশন ছিল না, তাই বাইরে হচ্ছে এই প্লেসটা করে দিয়েছে এগুলো জ্বালানোর জন্য, এখানেই আমরা জ্বালাচ্ছিলাম। এই তো আজকে এই অবধি, ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।